আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আমরা অনেকেই সাবটাইটেলের কাজ করে থাকি, অর্থাৎ সাব তৈরির কাজ করে থাকি, অথবা সাব যুক্ত করে ভিডিও এডিটের কাজ করে থাকি। তো অনেক সময় একটা সমস্যা দেখা যায় যে সাবটাইটেলের সময় ভিডিওর সাথে মিলে না। তো আজকে আমি এটাই দেখাবো যে আসলে কিভাবে আমরা ভিডিওর সাথে সাবটাইটেল অ্যাডজাস্ট করব, অর্থাৎ সাবটাইটেলের সময় যদি ঠিক না থাকে, ভিডিওর সাথে যদি না মিলে, তখন এটাকে আমরা কীভাবে মিলাবো এই বিষয়ে আজকে এই ভিডিও। এবং পাশাপাশি আমরা যদি সাব এডিট সফটওয়্যার দিয়ে ভালোভাবে কাজ করতে যাই, তাহলে আমাদের মূলত যে সেটিংগুলো করে নিলে আমাদের কাজ করতে সহজ হবে, ও এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সাবএডিট সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন মনিটরে। তো এটাতে আমরা ঢুকলাম এক সময়। আচ্ছা, তো এটা হচ্ছে সাবএডিট সফটওয়্যারের ইন্টারফেস। এই সফটওয়্যার নিয়ে এর আগে আরও 2টি ভিডিও দিয়েছি। এটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেট আপ করবেন, কীভাবে প্রাথমিক কাজগুলো করবেন, এগুলো নিয়ে এর আগে আরও 2টি ভিডিও আছে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিন যারা দেখেননি এখনও। তো প্রথমে আমরা সেটিংটা দেখব যে আসলে কীভাবে সেটিং করব আমাদের কাজ করার সুবিধার্থে। প্রথমে অপশনের মধ্যে যাব, অপশনের মধ্যে থেকে সেটিংয়ের মধ্যে যাব। তারপর প্রথমে আমরা জেনারেল মেনু থেকে যে সেটিংগুলো সেট করতে হবে সেটা সেট করব। প্রথমে যেন অটো সেভ হয়, সেই সেটিংয়ে চালু করার জন্য এই অটো সেভ লেখাটার যে চেক মার্কটা আছে সেটা টিক দিয়ে দেব। তারপর তার উপরে যেটা আছে অটো ব্যাকআপ এভরি 15 মিনিট, এটা আমরা সহজাতে এভরি মিনিট করে দেব। ঠিক আছে, তো এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা ভিডিও প্লেয়ারে যাব। ভিডিও প্লেয়ারে এখানে দেখুন সাবটাইটেল প্রিভিউ ফন্ট সাইজ, অর্থাৎ এইখানে সাবটাইটেল একটা প্রিভিউ দেখাবে, এটা ফন্ট সাইজ কেমন হবে, এটা আমরা 15 করে দিলাম। এটা গেল। তারপর আসুন ফন্টের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন সোলেমান লিপি ফন্টটা যদি আপনাদের কাছে থাকে, অথবা MajnuOMJ ফন্টটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইনস্টল করেন। তো এই ফন্টটা দিতে পারেন, সবচেয়ে ভালো হবে MajnuOMJ এই ফন্টটা ব্যবহার করা, অথবা অনেকেই Synchronization ব্যবহার করতে পারেন। তো ওইখানে সমস্যা হতে পারে কিছু, যে কারণে সাজেস্ট করবো এই দুটো ফন্টের মধ্যে MajnuOMJ অথবা সোলেমান লিপি। তারপর আসুন লিস্ট ভিউ ফন্ট সাইজ। লিস্ট ভিউ কি? এটা হচ্ছে লিস্ট ভিউ। এইখানে যে লিস্টগুলো দেখাবে সাবটাইটেলের, এখানে ফন্ট সাইজটা কত হবে সেটা আপনারা 14 রাখবেন। তারপর হচ্ছে টেক্সট বক্স, এইখানেও 14 রাখবেন। বোল্ড সেন্টার এগুলো কোনো ইউজ করার দরকার নেই, সব যা আছে তাই। এখানে মূলত সেটিংস সেট করার মতো আর তেমন কিছু নেই, এটুকুই যথেষ্ট আপনাদের প্রফেশনাল কাজ করার জন্য। ওই করে দেব সেটিং সেট হওয়ার পর। ওকে, সব সেটিং সেট হয়ে গেছে। দেখুন লেখার সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। লেখাটা বড় দেখাচ্ছে আগের চেয়ে অনেকটা। এখন আমরা দেখব কিভাবে একটি সাবটাইটেলে যদি টাইম ঠিক না থাকে, সময় ঠিক না থাকে, ভিডিওর সাথে যদি কথা না মিলে, তখন এটাকে আমরা কিভাবে ঠিক করব। তো এটা দেখতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, একটা সাবটাইটেল ওপেন করতে হবে যে সাবটাইটেলটার টাইম ঠিক নাই এরকম। তো আমি যেখান থেকে আপনার সাবটাইটেলটা আছে এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এটা ওপেন করছি। তো এটা হচ্ছে ওই সাবটাইটেল, এটা আমি জানি টাইম ঠিক নেই। তো আমি এখন এটার মূল ভিডিওটা ওপেন করতেছি। এটা হচ্ছে এটা ভিডিও ওপেন করলাম। চলুন দেখা যাক আসলে মিলে কি না। দেখুন ভিডিওর সাথে কথা মিলে না। প্রথম থেকে দেখার চেষ্টা করি একটু। আমরা দেখতে হবে প্রথম কথাটা কোথায় আছে, তার জন্য আপনারা এই যে ওয়াপ গুলোর সাহায্য নিতে পারেন।
যেখান থেকে দেখবেন যেখানে ঢেউটা একটু বেশি সেখানে বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো কথা হয়তো বা আছে। আর যেখানে সিম্পলভাবেই আছে ওইটা হচ্ছে মিউজিক, তা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমাদের এইখানে আসতে হবে, এই কথাগুলো এখানে আসতে হবে। আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে এটা আপনারা পজিশনটা দেখতে পারেন। প্রথমে এটা পজিশনটা কত, কমিউনিটি এটা পজিশন। আচ্ছা, এটা পজিশন দেখার জন্য আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। ঠিক আছে, ভিডিও পজিশন। ভিডিওটা কোথায় আছে? এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ 3 মিনিট 14 সেকেন্ড। এটা এইখানে দেখা যাচ্ছে 3 মিনিট 14 সেকেন্ড 953 এরকম একটা। তো আপনাদের এই যে সাবটাইটেলটা যেটা আছে, প্রথম কথাটা কথা আছে 3 মিনিট 21 সেকেন্ডে আছে। এটা কি করতে হবে? 3 মিনিট 14 সেকেন্ডে আনতে হবে। তো কত সেকেন্ডে তফাৎ হয়? ধরুন 7 সেকেন্ড, 7 সেকেন্ডের মতোই। তো আমরা একটু ভিন্ন করে দেখতে পারি। আচ্ছা, 7 সেকেন্ড আমি কম বেশি করে দিই। 7 সেকেন্ড দিতে হবে এরকম বিষয় না। আপনি পরে 2-1 সেকেন্ডের সমস্যা পরে এমনিতে ঠিক করতে পারবেন। 5 সেকেন্ড দিলাম আমি, সরি 5 সেকেন্ড। এটা কিন্তু আমাদের কি করতে হবে? সামনে নিতে হবে, তাই না? যদি সামনে নিতে হয় তাহলে হচ্ছে শো এয়ারলেয়ার এটার মধ্যে ক্লিক করতে হবে। আর অনলাইনে যদি ক্লিক করা থাকে তাহলে প্রত্যেকটা লাইনেই এই হিসাব অনুসারে চেঞ্জ হবে। আর যদি সিলেক্টেড লাইন, তাহলে যেই লাইনগুলো আপনার সিলেক্ট করা থাকবে সেই লাইনটাই শুধুমাত্র পরিবর্তন হবে। সিলেক্টস অ্যান্ড ফরওয়ার্ড, ঠিক আছে? যাই হোক, এগুলো সবগুলো আপনারা একবার চেক করে দেখেন যে কোনটাতে কী হয়, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। সবচেয়ে ভালো বোঝা যায় প্র্যাকটিসের মাধ্যমে। যাই হোক, তারপর আপনার যেহেতু লেখাগুলো পিছনে আছে ভিডিও হচ্ছে, এই কারণে আমরা কি আগাবো, সেই জন্য কি করব? শো এয়ারলেয়ার। দেখুন এখনো কিন্তু পিছনে আছে। এখন এইটুকু পিছনে ঠিক করার জন্য আমরা কি করতে পারি? আমাদের যেখান থেকে কথাটা শুরু হবে এইখান থেকে শুরু হবে, তাহলে আমরা প্রথম লেখাটার মধ্যে প্রথমে 2বার ক্লিক করব। তারপর যেখান থেকে শুরু হবে এইখান থেকে শুরু হবে, এই জায়গাটার মধ্যে কার্সারটা রেখে আপনারা শুধু এইখানে একবার ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। ধরুন বেশি হয়ে গেছে, ধরুন বেশি হয়ে গেছে, তখন কিভাবে করবেন? তো একই সিস্টেম যে আপনার প্রথমটার মধ্যে কার্সার রাখতে হবে, আপনি এইখানে ক্লিক করে কার্সার রাখতে পারেন, অথবা এইখানে ডবল ক্লিক করেও কার্সারটা রাখতে পারেন। এখন আমাদের কি করতে হবে? যেখানে ভিডিও পজিশন প্রথম কথাটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সেট অ্যান্ড অফসেট রেস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার ঠিক, অথবা আপনারা এখান থেকে অনলাইন সময় হিসাব করে সময় বসিয়ে ঠিক করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন সিস্টেমগুলো, নিয়ম খুব সহজে। আপনারা অবশ্যই কি প্র্যাকটিস করবেন, তাহলে আরও বুঝতে পারবেন। আর তবু যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।